কখনো কি প্রজাপতির জীবনচক্র নিয়ে ভেবেছেন? প্রজাপতি কিন্তু সরাসরি প্রজাপতি হয়ে জন্মায় না। প্রজাপতির জীবনের সাথে মানুষের জীবনের খুব একটা মিল পাওয়া যায়। প্রজাপতির জীবনচক্র কয়েকটি ধাপে ধাপে সম্পন্ন হয়। যেমন এরা উদ্ভিদের পাতা বা কাণ্ডের উপর ছোট ছোট ডিম পাড়ে। কয়েকদিনের মধ্যে সেই ডিম ফুটে শুঁয়োপোকা বের হয়। ঠিক যেমন আমাদের জীবন শুরু হয় ছোট্ট একটা সম্ভাবনা নিয়ে। তারপর আসে সংগ্রামের সময়। ডিম ফুটে বের হওয়া সেই শুঁয়োপোকা বেঁচে থাকার জন্য লড়াই করে, পাতা ও অন্যান্য উদ্ভিদ খেয়ে বেড়ে ওঠে। ঠিক যেমন আমরাও শৈশব থেকে খেয়ে পড়ে শিখতে শিখতে বড় হই, নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হই। এরপর আসে অপেক্ষার অধ্যায়। পর্যাপ্ত খাবার খাওয়ার পর সেই শুঁয়োপোকা নিজেকে এক আবরণের মধ্যে আবৃত করে ফেলে, যাকে বলা হয় ক্রিসল। এটি এমন একটি নির্জন সময় যখন মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু আসলে বড় পরিবর্তনটা ঠিক তখনই হয়। ঠিক যেমন মানুষের বয়ঃসন্ধিতে অনেক রকমের পরিবর্তন ঘটে এবং নির্দিষ্ট সময় পর সেই ক্রিসল ফেটে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়। কিছুক্ষণ ডানা শুকানোর পর এটি ডানা মেলে উঠতে শুরু করে এবং বংশবৃদ্ধির জন্য সঙ্গী খোঁজে। এভাবে প্রজাপতির জীবনচক্র সম্পন্ন হয়। ঠিক আমরাও যেমন আমাদের বয়ঃসন্ধি শেষে স্বাধীন হই, ঠিক আমরাও যেন ডানা মেলে উঠতে শিখি, প্রজাপতির মতো তারুণ্যের উচ্ছ্বাসে একটি নতুন ক্যারিয়ার গড়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করি। ফাইনালি বলতে চাই, প্রজাপতির জীবনচক্রের এই ধারাবাহিক স্টেপগুলো আমাদের শেখায় মানুষের জীবনে নানা ধরনের পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনগুলো কষ্টকর হলেও এই পরিবর্তনগুলোর পরই আমরা কিন্তু আরও সভ্য, সুন্দর হয়ে উঠি। ঠিক যেমন পরিবর্তনের মাধ্যমেই একটা প্রজাপতি পরিপূর্ণ একটা প্রজাপতিতে রূপান্তরিত হয়। সো শেষ কথা হলো, প্রজাপতির মতো আপনার জীবনের পরিবর্তনগুলোকে কষ্টদায়ক মনে না করে সেগুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট করুন। দ্যাটস ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।